এবার রান্নার জ্বালানিতেও আসতে পারে বড় পরিবর্তন। পেট্রোলের সঙ্গে ইথানল মেশানোর পর এবার ইথানলকে কিচেন ফুয়েল হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে সংস্থাগুলি। এলপিজির বাড়তি দাম আর সরবরাহের সমস্যার মধ্যে ইথানল হতে পারে সস্তা আর পরিবেশ বান্ধব। এবার রান্নার জ্বালানি হবে ইথানল। ভারতে আগেই পরিকল্পনা করা হয়েছিল গাড়ি চালাবে ইথানল, আর এক ধাপ এগিয়ে ইথানলে রান্না করার চিন্তা করেছে সরকার। বর্তমান সময়ে পেট্রোলের সঙ্গে ইথানলের ব্লেন্ডিং তথা মেশানোর বিষয়টি রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। এই আবহেই এবার একটি নতুন আপডেট সামনে আসছে। মূলত ইথানলের সঙ্গে সম্পর্কিত সংস্থাগুলি ইথানলকে রান্নাঘরের জ্বালানি অর্থাৎ কিচেন ফুয়েল হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে। মূলত এলপিজির ক্রমবর্ধমান মূল্য এবং সরবরাহের সংকটের মধ্যে ইথানল একটি সস্তা, ক্লিন ও পরিবেশ বান্ধব বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে। ভারতে ইথানলের ব্যবহার আর শুধু পেট্রোলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং ইথানল উৎপাদনকারী সংস্থাগুলি চায় এটি রান্নার জ্বালানি হিসেবেও গৃহীত হোক। সংস্থাগুলির মতে এলপিজির মূল্য এবং সরবরাহজনিত সংকটের আবহে ইথানল একটি কার্যকর ও সাশ্রয়ী বিকল্প হয়ে উঠতে পারে। এই প্রসঙ্গে অল ইন্ডিয়া ডিস্টিলার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে একাধিক উন্নয়নশীল দেশে রান্নায় ইথানল ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন দেশগুলিতে ইথানল পাম্পে পাওয়া যায় এবং এটি কমিউনিটি কিচেন, হাসপাতাল ও ছাত্রাবাসগুলিতে ব্যবহৃত হয়। সাধারণত আখ, ভুট্টা এবং অন্যান্য কৃষিজ পণ্য থেকে ইথানল উৎপাদন করা হয়। ভারতে ইথানল উৎপাদনের ক্ষমতা দ্রুত বৃদ্ধি পেয়েছে এবং বর্তমানে দেশ বছরে প্রায় 2000 কোটি লিটার ইথানল উৎপাদন করতে সক্ষম। অন্যদিকে পেট্রোলে 20% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা পূরণের জন্য প্রায় 1100 কোটি লিটার ইথানলের প্রয়োজন। এর ফলে বিপুল পরিমাণ উদ্বৃত্ত ইথানল থেকে যায়, যার নতুন ব্যবহার খোঁজা হচ্ছে। তাই ইথানলকে রান্নার জ্বালানি হিসেবে ব্যবহার করা যেতে পারে। এটি কাঠ ও কয়লার মতো প্রচলিত জ্বালানির একটি পরিচ্ছন্ন বিকল্প। এর ব্যবহারে ধোঁয়া ও দূষণ কমে এবং পরিবেশগত ও স্বাস্থ্যগত উভয় প্রকার সুবিধাই পাওয়া যায়। দেখুন এই সময়ের তথ্য ও চিত্র প্রতিদিন রাত 9টায় ও সকাল 8টায় শুধুমাত্র চ্যানেল 1-এ।